তোমরা যদি এইভাবে শাক ভাজা করো ভীষণ ভালো খেতে হয়, সুন্দর খেতে হয়। তা আমি নিয়েছি এখানে বর্মা শাক। বর্মা শাক সবাই চেনো। তা ছোটো ছোটো আমি ডগ কেটে তুলে নিয়েছি, ধুয়ে বেছে নিয়েছি। আর একটা ছোট্ট ডেচকি বসিয়ে দিয়েছি, বেশি করে নুন আর হলুদ দিয়ে দিলাম, বেশ সেদ্ধ করে নেবো। কেন শাকটা একটু আঁতি লাগে, সেদ্ধ করে নিলে ভীষণ ভালো খেতে হয়। আর এই শাকটা কী হয় বলতো, ভীষণ মিষ্টি খেতে হয়। আমার তো এই দিয়ে অর্ধেকটা ভাত খেয়ে নিই। এবার বেশ খানিকটা তেল, সর্ষের তেল আর কালো জিরা আর দুটো লঙ্কা দিয়েছি। কালো জিরার একটা নিজস্ব গন্ধ আছে সুন্দর। ভাজার পরে একটু গন্ধটা ছাড়লো, তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, দুটো পেঁয়াজ দিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা দিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ ছাড়বে। তা আমি এখানে রসুন বাটা দিচ্ছি। তোমরা পারলে রসুন থেতো করেও দিতে পারো, বাটাও দিতে পারো। তা আমার কাছে বাটাই ছিল, আমি বাটাটাই দিলাম। আর রসুনটা একটু বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো। আর এবার শাক সেদ্ধ যে করে রেখেছি, শাক সেদ্ধটা আমি দিয়ে দেবো। এবার শাকগুলো কী বলো তো, আমি কাটিনি, ডগ কেটে কেটে নিয়েছি ছোটো ছোটো বলে কাটিনি। আমি জানি এবার খুন্তি দিয়ে ঘেঁটে দিলে শাকগুলো ছোটো ছোটো টুকরো টুকরো হয়ে যাবে, সেই জন্য আমি আর শাকটাকে কাটিনি। এবার ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে খুন্তি দিয়ে আমি একটু ঘেঁটে ঘেঁটে নিচ্ছি, দেখতে পাচ্ছি টুকরো টুকরো হয়ে গেছে, ছোটো ছোটো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। আর এই শাক ভাজাটা ভীষণ ঝুড়ো ঝুড়ো ভাজা হয়, আর শুকনো ভাত দিয়ে ভীষণ সুন্দর খেতে হয়। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, মানে শুকনো হয়ে গেছে। আর একটু ভাজবো আর কড়ার মধ্যে রেখে দেবো চাপা দিয়ে। তোমরা একবার খাবে যদি না খেয়ে থাকো।